আমার ওই নার্সারি থেকে 10 পর্যন্ত কোনো বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি বড় হয়ে কি হবে, সে একটাই কথা বলবে, সবার আগে আমি ভালো মানুষ হব। বাবা, এই ছোট্ট কথায় রয়েছে কত দায়িত্ব, কত স্নেহ, কত আবদার। সমাজ, সময়, আমরা যতই এগিয়ে যাই, মেয়েরা যতই আধুনিক স্বাবলম্বী হয়ে উঠুক, যতই বড় হয়ে যায়, বাবার সাথে সম্পর্ক আজও বন্ধুত্বের, অল্প শাসন আর অনেকখানি ভালোবাসা। আজ এমনই চার বাবা মেয়ের জুটির গল্প শুনবো। অয়ন্তিকা, তুমি যখন ছোট ছিলে তখন বাবা কেমন ছিল? বাবা ভীষণ সাপোর্টিভ, এটা আমি বলতে পারি বাবার ব্যাপারে। আর আমার বাবা একজন স্পোর্টস পার্সন, বাবা খেলাধুলা নিয়ে থাকতেন। সেই সময় আমি যখন ছোট ছিলাম, বাবা তখন প্লেয়ার, বাবা ন্যাশনাল খেলেছেন। তো অশোক বাবু, ছোটবেলায় অয়ন্তিকা কিরম ছিল? দুষ্টু নাকি না, শান্ত? কোনোদিন ও দুষ্টু ছিল, প্রচণ্ড শান্ত ছিল আর অসম্ভব হাসত। এবং ওর ভেতরে সবচেয়ে যেটা আমার খুব ভালো লাগে, কোনো মানুষকে সাপোর্ট করা। এটা অ্যাকচুয়ালি আমি বাবার থেকেই পেয়েছি। মানে আমি বাবাকে দেখেছি, বাবার কাছে বিভিন্ন রকম মানুষ আসেন বিভিন্ন রকম কাজের জন্য, যে অশোকদা আমার এটা একটু করে দাও, অশোকদা আমার ওটা একটু করে দাও। বাবাকে আমি দেখেছি সবসময়, মানে বাবা শেষ পর্যন্ত চেষ্টা করে যে সেই মানুষকে কি করে সাহায্য করবে। তো ছোট থেকে এটা অবজার্ভ করেছি। তো আর তো সেইটা করতে করতে আমার মধ্যে ওই ব্যাপারটা একটু এসছে যে কখনো যদি কেউ আসে তোমার কাছে, মানে বাবাই বলতো কখনো মুখের উপর না বলবে না, আগে চেষ্টা করবে, তারপরে সেটা যতটা পারো আর কি সাহায্য করবে। তো অশোক বাবু, মেয়ে তো বড় হয়ে গেল, সব কথা বলে? বন্ধু বান্ধব কে আছে না আছে সব জানতে এমনি পারেন? সব কথা বলে, কোনো সেরকম কোনো মানে ইয়ে নেই। কারোর খবর কিছু পেয়েছেন? না, খবর আমি পাইনি, আমি পরিষ্কারভাবে বলেছি পছন্দ হলে বলো, পছন্দ হলে বলো, নিজের মতো বড় হয়েছো। আপনি কিরম পছন্দ চান? ছেলেটা সৎ হবে, এটা আমার সবচেয়ে বেশি প্রায়োরিটি। ভালো থাকবেন অশোক বাবু, ভাল লাগলো পরিচয় হয়ে। ভালো। অয়ন্তিকার জন্য আমার অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। অন্তরা এবং আশিস বাবু, বাবা তোমাকে বললেন যে লক্ষ্মী প্রতিমা, এটা বাবা ভালো বলতে পারবে। তুমি কেমন ছিলে? দুষ্টু? হ্যাঁ, মানে মিলিয়ে মিশিয়ে আর কি, সব রকমই। মানে বলছি, এক একটা ছোট ছোট ঘটনা এরকম আমি এমন ঘটিয়েছি। আমি খেলতে খেলতে চোখের মধ্যে চুন পড়ে যায়, তারপরে এবার সবাই আশেপাশে সবাই নিয়ে আমাকে ডাক্তার কাছে নিয়ে যায়। একটা ছোট ওটি করতে হয় সেখানে, যেহেতু ছোট ছিলাম বাবা মাকে অ্যালাউ করেছিল ওটিতে। এবার যখন ওটি হচ্ছে, আমার সাথে সাথে আমার বাবাও কাঁদছে ওখানে দাঁড়িয়ে। বাবাকে কাঁদতে দেখে ডাক্তার বাবাকে ওটি থেকে বার করে দিয়েছে লাস্টে। মানে বাবা হচ্ছে এরকমই, মানে এমনই। আর আমার সাথে এগুলো হয়, মানে যখনই বাবা বাইরে কাজের সূত্রে মাঝে মাঝে যখন বাইরে যান, কিছু একটা দুর্ঘটনা আমার তখনই হয় আমি পড়ে গেলাম, নয় কিছু একটা ঘটনা হলো, আর বাবাকে গিয়ে পরের দিনই আবার সেখান থেকে ফিরে আসতে হয়। মানে এইরকমই, মানে বাবা ভীষণই প্রোটেক্টিভ। তো আশিস বাবু, এবার একটু মেয়ের সম্পর্কে শুনি। প্রথমে যে বললাম লক্ষ্মী প্রতিমা, আসলে আমাদের বাড়িতে প্রথম মেয়ে হয়, যে বাড়িতে উৎসবে পরিণত হয়েছিল, এবং সে যে কি আনন্দ। এবং আমার বাবা তো আমার বৃদ্ধ, সারা রাত্রি জেগে আছে, সকালবেলা উঠে বাবা মা নার্সিংহোমে দেখতে যায় বলে, যেহেতু বাড়িতে প্রথম কন্যা সন্তান। এবং তারপর এই যে লক্ষ্মী প্রতিমা বলে তার কিছু প্রমাণ রয়েছে, যেমন আমার দীর্ঘদিনের প্রমোশন আটকে ছিল। আমার মেয়ে হবার পরে আমি প্রমোশন পেলাম। মেয়ে হয়েছে বলে যে প্রমোশন তা নয়, কিন্তু এটা একটা মনের মধ্যে আছে, হয়তো মেয়ে হবার পরে প্রমোশনটা পেলাম। মেয়ে আমার যাই বললাম, আমরা বলতাম যে দেখ ভাই, যাই করিস মানুষের মতো মানুষ হোক, আর এমনভাবে মানুষ হোক যেন আমরা মানুষ হয়ে বলতে পারি যে হ্যাঁ ভাই অমুকের মেয়ে। আজ কিন্তু ওটা ঘুরে এসছে, আজকে আমাকে শুনতে হচ্ছে যে এই অন্তরার বাবা যাচ্ছে। এবং অন্তরা শিখছে এই জিনিসটাই জানে, যখন আমার একটা 2022-এ আমার শরীর খারাপ করে, আমার ভোকাল কোর্ডে প্যারালিসিস হয়ে যায়। তখন আমার মেয়েকে দেখেছিলাম পুরো সে গার্জেন হয়ে আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া, কি করলে ভালো হবে, কোন ডাক্তার, আমি তো কিছু করতে পারছি না। মেয়ের ওই অ্যাক্টিভিটিস দেখার পর আমার যেন মনে হলো এই যে রোগের যে কষ্ট আমি যতটা না ভোগ করতে পারি, তার থেকে আমার মেয়ে বেশি ভোগ করেছে এবং সেটা উপলব্ধি করতে পেরেছে। সন্তানই তো থাকবে মা বাবার পাশে, আর কে থাকবে? এমনি এখন ভালো আছেন তো? এখন এমনি ভালো আছি। খুব ভালো। ভবিষ্যতে কি পরিকল্পনা অন্তরা? চাকরি করছি, কিন্তু আমার নিজের একটা ইচ্ছা হচ্ছে আমার একটা ফুড কার্ট হবে, আমি রান্না করতে ভালোবাসি। খুব ভালো, ভালো থেকো অন্তরা। আমার অনেক শুভেচ্ছা রইল তোমার আগামী জীবনের জন্য। Thank you. আশিস বাবু সুস্থ থাকুন, আপনিও ভালো থাকুন। কত ছোট থেকে করছো যোগা মেঘমা? আমার যখন 2-2.5 বছর বয়স, হ্যাঁ। আমি তখন বুঝতামও না যোগা কি জিনিস কি না। আমার বাবা তখন কয়েকজনকে শেখাতো, তো বাবা ম্যাট নিয়ে ছাদে যেত, আমি বাবার পাশে এরকম বাবার হয়তো টাওয়েলটা ধরে ধরে উপরে যেতাম, তারপর বাবার পাশে বসে মানে ওটা খেলার ভাবে করতাম। তার মধ্যেই বাবা আমাকে দিয়ে এটা ওটা কয়েকটা জিনিস করানোর চেষ্টা করতো। তারপর আস্তে আস্তে একটু বড় হওয়ার সাথে সাথে এটা আমার একটা ডিসিপ্লিনে পরিণত হলো। আমি ওকে চেয়েছিলাম মনে মনে, যখন আমি ওকে পেলাম তখন আমি ওর বডি দেখে দেখছি কি যে আমি একটা স্ট্রেচিং করেছি, পা ফাঁকা করে বসে আছি, হামাগুড়ি দিয়ে এসে ও বসে পড়লো। তো আমি হাত দিয়ে বললাম বাহ খুব সুন্দর হচ্ছে। তো
আমি এবার শুয়ে একটা কিছু করলাম, ও সুন্দর করে শুয়ে একটা করে দিল কিছু। বাহ। আমি বাহ, আমাকে তো ভগবান একটা দারুণ ফ্লেক্সিবল বডি পাইয়েই দিয়েছে। হ্যাঁ, আমি তো এটাকেই তৈরি করি। তো যাই হোক, পরবর্তীতে যখন ও এলো, ওর ইন্টারেস্ট গ্রো করলো, আমি প্রথম থেকে চাইতাম যে ও করুক এবং একজন ভালো মানুষ তৈরি। আমাদের বাড়িতে যোগা শেখার জন্য প্রচুর লোক আসে, তার মধ্যে হয়তো দেখা গেল ওকে আমি শেখাতে দিই, যদি শেখাতো ক্লাস করাতো, রিসেন্টলি ও ক্লাস করাচ্ছে। ও একবার ওই সিঙ্গাপুরে গেল রিসেন্টলি এশিয়াড করার জন্যে, তো তার আগে ও নিজে প্রিপেয়ার্ড হচ্ছে একা একা, আমার হেল্প ছাড়া ও 22 কেজি ওয়েট কমিয়েছে। 22 কেজি কি করে এটা সম্ভব হলো? প্র্যাকটিস, আর আমি দুবার প্র্যাকটিস আর করা, খাওয়া দাওয়া। আর তার সাথে খাওয়া কন্ট্রোল। ইভেন ওর খেতে খুব ভালোবাসে, আমিও একজন পেটু, ও পেটু। কেউ একটা কোনো মিষ্টি দিয়েছে, একটা লাড্ডুই হয়তো দিয়েছে, তা ওর ইচ্ছা হচ্ছে এই লাড্ডুটা ও খাবে। তা ও হাতে নিয়ে কি করবে, ওখান থেকে ও একটুখানি খেয়ে, বাবা একটু খাও, মা একটু খাও, মানে ওটা কমাচ্ছে। ও ডায়েটিং, কিন্তু ওটা আমি বুঝতে পারি ওটা ওর ডায়েটিং। রোজ প্র্যাকটিস করো? হ্যাঁ, রোজ রোজ। এবার একটু মানুষবাবু আমাদের একটু টিপস দিন তো, কতক্ষণ একটা মানুষের স্বাভাবিক দিনে যোগা করা উচিত প্র্যাকটিস? চল, এটা তার কাজের উপরে ডিপেন্ড করে। দাদা, আজকাল বেশিরভাগ মানুষই বসে কাজ করে, কর্পোরেট ওয়ার্ল্ড আপনারা জানেন, ম্যাক্সিমাম মানুষ বসে কাজ করে। আমার কাছে প্রচুর বয়স্ক মানুষ আসে, আমি শুধু মাথায় রাখি যে তাদেরকে ফিট রাখা। Right. আর আমি মনে করি দুনিয়াতে সবচেয়ে আগে হচ্ছে শরীর, অন্য কোনো কিছু নেই। শরীর যদি ঠিক না থাকে, তার জন্য আমি প্রত্যেকটা মানুষের যে জয়েন্টস মোবিলাইজেশন, যে নিজে মুভমেন্ট করার যে ক্যাপাসিটি, সেটা তৈরি করি। তার জন্যে ম্যাক্সিমাম 20 থেকে 30 মিনিট সময় দিলেই যথেষ্ট। আপনি এখনো যে শরীর চর্চা করছেন এবং আপনি এত ফিট এবং তার সাথে আপনি এত মানুষকে শেখাচ্ছেন, অনুপ্রেরণা যোগাচ্ছেন, এটাই তো সব থেকে বড় কথা। এটা সবার আশীর্বাদ, আর আমি এটাই চাই। নাফিসা, বাবার আদর্শকে সম্বল করে জীবনে এগিয়ে গেছে। ছোটবেলাতে বাবাকে বাঘের মতো ভয় করতাম, শীত বা গ্রীষ্ম কোনো মানবে না, তোমাকে ভোর 4টায় উঠে 1 ঘন্টা মর্নিং ওয়াক করতেই হবে। আচ্ছা, এরকম ব্যাপার? এরকম ছোটবেলায় একটা অভ্যাস ছিল ডায়েরি লেখা। যদি ডায়েরি আমি না লিখতাম প্রতিদিন, 1 সপ্তাহ পর বলবে 1 সপ্তাহ আগে কবে খেয়েছো, কি খেয়েছো লেখো, না হলে তোমাকে খেতে দেবো না দুপুরবেলা। তো ডাক্তারবাবু, আপনি কেন ভাবলেন যে এরকম একটা স্কুল তৈরি করবেন গ্রামে? স্কুল আজ থেকে 25 বছর আগে স্কুল যখন স্থাপন করি, তখন তো আমাদের এলাকায় স্কুল ছিলই না। আমি তখন ঠিক করেছি যে একটা কেজি স্কুল করা হোক, ইংলিশ মিডিয়াম, আমার মেয়েও পড়বে, আমার ছেলে পড়বে, আর এলাকার যারা গরিব দুস্থ আছে তারাও মানুষ হবে এরপরে, তার জন্যে আমি স্কুল করেছি। 25 বছর চলছে আমাদের কেজি স্কুল। আমার স্কুলে যে সমস্ত বাচ্চারা পড়ে, তারা প্রতিদিন এমন একটা শপথ বাক্য পাঠ করে, তারা যেন আগামীতে সুস্থ সুন্দর একটা মানুষ হতে পারে, মানবিক মানুষ। আমার ওই নার্সারি থেকে 10 পর্যন্ত কোনো বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি বড় হয়ে কি হবে, সে একটাই কথা বলবে, সবার আগে আমি ভালো মানুষ হব, তারপর আমি তার যেটা ইচ্ছা সেটার কথাটা বলবে। আরও একটা কথা ম্যাম, এখানে কিন্তু যারা নিডি, মানে যে সমস্ত বাচ্চারা বাবা মা নেই, এরা কিন্তু ফ্রি অফ কস্ট পড়ে এবং একদম স্বল্প অর্থেই আমরা যেটা এডুকেশন, সঠিক শিক্ষাটা সেটা দেওয়ার চেষ্টা করার জন্য এগোচ্ছি। খুব ভালো, ভালো থেকো নাফিসা, ভালো থাকবেন। আলী ভাই, ভালো থাকুন।